শুধু গুলিটাই হয় নাই, পরে যখনই না মানে বেলা ডোবার আগেই মানে আমাদের বিজেপি মানে একটু তাতেই কিন্তু ওদের আমিন টামিন দিয়েছে, তারপরে পাবলিক সব বলে একসাথে দৌড়। দিল্লির গায়েরজোড়ার বিএসএফের অবৈধ আস্ফালনকে রীতিমতো বুটের তলায় পিষ্ট করে লালমনিরহাট সীমান্তে এক অভাবনীয় ইতিহাস তৈরি করেছে বিজেপি। এতদিন যারা মনে করত বাংলাদেশ কেবল নীরব দর্শক হয়ে থাকবে, তাদের সেই ভুল ধারণা চিরতরে ভেঙে চুরমার হয়ে গেছে। সম্পূর্ণ বিনা উস্কানিতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাংলাদেশের সীমানায় জোরপূর্বক কাঁটাতারের বেড়া নির্মাণের যে নির্লজ্জ অপচেষ্টা ভারত চালিয়েছিল, তার চরম মূল্য চোকাতে হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে। বিজিবির তাক করা ভারী অস্ত্রের নলের মুখে পড়ে রীতিমতো লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে বিএসএফের সশস্ত্র জওয়ানরা। ঘটনার কেন্দ্রবিন্দু লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম 3 বিঘা করিডোর সীমান্ত। একটি স্বাধীন রাষ্ট্রের ভৌগোলিক সীমানাকে তোয়াক্কা না করে চরম অধ্যত্বের বহিঃপ্রকাশ ঘটায় বিএসএফের 174 ব্যাটালিয়নের ভীম ক্যাম্পের সদস্যরা। প্রায় 80 জনের একটি সুসজ্জিত সশস্ত্র দল সম্পূর্ণ বেআইনিভাবে আন্তর্জাতিক শূন্যরেখার মাত্র 10 থেকে 20 গজের ভেতর অনুপ্রবেশ করে। তাদের উদ্দেশ্য ছিল গায়ের জোর খাটিয়ে জোরপূর্বক খুঁটি পোতা এবং কাঁটাতারের বেড়া নির্মাণ করা। এটি কোনো সাধারণ ভুল ছিল না, বরং সরাসরি বাংলাদেশের ভূখণ্ডের উপর নগ্ন হস্তক্ষেপ এবং আগ্রাসনের একটি সুপরিকল্পিত নীল নকশা। কিন্তু ভারতীয় বাহিনী ঘুণাক্ষরেও টের পায়নি সামনে তাদের জন্য কি ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। বিএসএফ যখন অবৈধভাবে সীমানা দখল করতে মত্ত, তখন বজ্র কঠিন প্রতিরোধ নিয়ে হাজির হয় বর্ডার গার্ড বাংলাদেশ। বিন্দুমাত্র সময় নষ্ট না করে কোনো ধরনের আপোষের পথে না হেঁটে সরাসরি অ্যাকশনে যায় বিজেপি। মাতৃভূমির 1 ইঞ্চি মাটিও যেন অপবিত্র না হয় তা নিশ্চিত করতে বিজেপি সদস্যরা তৎক্ষণাৎ 4 থেকে 5টি সেকশনে বিভক্ত হয়ে যায়। ভারতীয় বাহিনীর দিকে তাক করা হয় স্বয়ংক্রিয় ভারী অস্ত্র। বিজিবির কোম্পানি কমান্ডার ফায়ারিংয়ের চূড়ান্ত পজিশন গ্রহণ করেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে কোনো মুহূর্তে গুলি চলতে পারে। বিজিবির এমন ভয়ঙ্কর মারমুখী রূপ দেখে মুহূর্তের মধ্যে বিএসএফের সমস্ত দম্ভ ধূলিসাৎ হয়ে যায়। নিজেদের প্রাণ বাঁচাতে এবং নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা পেতে ভারতীয় সশস্ত্র জওয়ানরা কাজ ফেলে তড়িঘড়ি করে পিছু হটতে বাধ্য হয়। সীমান্তে যখন বিএসএফের এই চরম পরাজয় ও পশ্চাৎপসরণের ঘটনা ঘটছে, তখন পরিস্থিতি ভিন্ন খাতে নিতে সেখানে আবির্ভূত হন পশ্চিমবঙ্গের মেখলিগঞ্জের নবনির্বাচিত বিজেপি বিধায়ক দধিরাম রায়। ভারতীয় গণমাধ্যমের ক্যামেরা সামনে পেয়ে তিনি তার রাজনৈতিক ক্ষমতার আস্ফালন শুরু করেন। বাংলাদেশের বাধাকে সম্পূর্ণ তাচ্ছিল্য করে তিনি প্রকাশ্যেই অধ্যত্বপূর্ণ ঘোষণা দেন। ভারত সরকারের নির্দেশ অনুযায়ী এখানে বেড়া নির্মাণের কাজ চলবেই। তিনি চরম দাম্ভিকতার সাথে বলেন, বাংলাদেশ কি বলল বা না বলল তাতে তাদের কিছুই যায় আসে না। ডাবল ইঞ্জিনের সরকারের নির্দেশেই সব হবে। একজন ভারতীয় জনপ্রতিনিধির এমন লাগামহীন ও উস্কানিমূলক বক্তব্য প্রতিবেশী রাষ্ট্রের প্রতি ভারতের চরম অবজ্ঞার নগ্ন রূপটি জনসমক্ষে তুলে ধরে। কিন্তু দধিরাম রায়ের এই রাজনৈতিক আস্ফালন বিজিবির কঠিন মনোবলের সামনে এক মুহূর্তও টিকতে পারেনি। বিজিবির এক দায়িত্বশীল কর্মকর্তা সরাসরি ভারতীয় পক্ষের মুখের উপর চরম সত্যটি ছুড়ে দেন। অত্যন্ত কড়া ভাষায় তিনি ভারতীয় পক্ষকে সতর্ক করে জানিয়ে দেন, ভারত বড় দেশ হতে পারে, কিন্তু তাই বলে তাদের কোনো হেটাম বা আধিপত্য এখানে চলবে না। বাংলাদেশকে নিয়ে বা দেশ তুলে কোনো আপত্তিকর কথা বলার অধিকার ভারতের নেই। বিজিবির এই সরাসরি চপেটাঘাত প্রমাণ করে দিয়েছে, বাংলাদেশের সীমানায় দাঁড়িয়ে ভারতের কোনো রাজনৈতিক নেতার অযৌক্তিক দাদাগিরি আর বরদাস্ত করা হবে না। ভারতীয় বাহিনীর এই বেআইনি পদক্ষেপের পেছনে কোনো আইনি ভিত্তি ছিল না। 1974 সালের ঐতিহাসিক মুজিব-ইন্দিরা সীমান্ত চুক্তি এবং বিদ্যমান আন্তর্জাতিক আইনের ধারা অনুযায়ী আন্তর্জাতিক সীমানার 150 গজের মধ্যে কোনো পক্ষই এককভাবে কোনো স্থায়ী স্থাপনা বা কাঠামো নির্মাণ করতে পারে না। অথচ বিএসএফ ঠিক এই আইনটিকেই বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শূন্যরেখার মাত্র 10 থেকে 20 গজের ভেতর বেড়া দেওয়ার চেষ্টা করেছিল। এটি কেবল আইন ভঙ্গ নয়, বরং একটি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্বকে সরাসরি চ্যালেঞ্জ করা। ভারত সরকার চাইলেই তাদের মর্জি মাফিক আন্তর্জাতিক সীমানায় কোনো কাঠামো দাঁড় করাতে পারে না। আর বাংলাদেশ সেই বেআইনি কাজের নীরব সাক্ষী হয়ে থাকবে, সেই দিন বহু আগেই শেষ হয়ে গেছে। মাঠে চরম পরাজয় এবং আইনিভাবে সম্পূর্ণ ভুল অবস্থানে থাকার পর পরিস্থিতি সামাল দিতে উভয় বাহিনীর ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকে বিএসএফ নিজেদের নগ্ন আগ্রাসনকে ঢাকার জন্য অত্যন্ত হাস্যকর এবং দুর্বল একটি অজুহাত দাঁড় করায়।
তারা দাবি করে জমি অধিগ্রহণের জন্য তারা নাকি কেবল ছোট বাঁশের খুঁটি পুঁতেছিল। একই সাথে নিজেদের অপরাধ আড়াল করতে তারা উল্টো অভিযোগ করে বসে। বিজিবির কোম্পানি কমান্ডার যেভাবে ভারী অস্ত্র নিয়ে ফায়ারিং পজিশনে চলে গিয়েছিলেন তা অনাকাঙ্ক্ষিত। একটি দেশের জিরো লাইনে ঢুকে পড়ার পর বিএসএফের এমন অভিযোগ তাদের চরম পেশাদারিত্বহীনতা এবং নির্লজ্জতারই প্রমাণ দেয়। পতাকা বৈঠকে বিএসএফের এই খোড়া যুক্তির কড়া জবাব দেন বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান। তিনি পরিষ্কার ভাষায় ভারতীয় পক্ষকে জানিয়ে দেন, নিজেদের দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সুরক্ষার স্বার্থেই বিজিবি ভারী অস্ত্র ত্যাগ করে চূড়ান্ত প্রতিরোধ গড়ে তুলেছিল, যা আন্তর্জাতিক আইন অনুযায়ী শতভাগ বৈধ। বিএসএফ যেহেতু আন্তর্জাতিক আইন ভেঙে শূন্যরেখার একেবারে কাছে চলে এসেছিল, তাই বিজিবির সামনে এই কঠোর অ্যাকশন ছাড়া আর কোনো পথ খোলা ছিল না। লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমানের এই অকাট্য যুক্তির সামনে বিএসএফের কমান্ড্যান্টরা রীতিমতো নিরুত্তর হয়ে পড়েন। বিজিবি কেবল তাদের প্রতিরোধের যৌক্তিকতাই প্রমাণ করেনি, বরং ভারতীয় বাহিনীর উপর একচ্ছত্র আধিপত্য বিস্তার করে কড়া শর্ত চাপিয়ে দিয়েছে। পতাকা বৈঠকে বিজিবি স্পষ্ট করে জানিয়ে দেয়, ভারত তাদের নিজ ভূখণ্ডে জমি অধিগ্রহণ করতে চাইলে তা করতে পারে, কিন্তু নিচে পাকা করে কোনো স্থায়ী বেড়া দিতে হলে তা অবশ্যই সীমান্ত থেকে 150 গজের বাইরে দিতে হবে। এর পাশাপাশি বিএসএফের লাগাম টেনে ধরতে আরও একটি কঠোর নিয়ম বেঁধে দেয় বাংলাদেশ। ভবিষ্যতে শূন্যরেখায় বা এর কাছাকাছি যে কোনো ধরনের কাজ করার প্রয়োজন হলে হঠাৎ করে ভারতের খেয়াল খুশি মতো তা করা যাবে না। প্রতিটি পদক্ষেপ গ্রহণের আগে অবশ্যই বিজিবিকে জানাতে হবে এবং পূর্বানুমতি বা লিখিত অনুমতি নিতে হবে। বিজিবির এই অনমনীয় এবং কঠোর শর্তের মুখে শেষ পর্যন্ত মাথা নত করতে বাধ্য হয় বিএসএফ কমান্ড্যান্টরা। তারা বিজিবির সমস্ত শর্ত মেনে নিলে সীমান্তে পরিস্থিতি শান্ত হয়। এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক উগ্রবাদ এবং বিজেপি নেতাদের উস্কানিমূলক বক্তব্যের উপর ভর করে বিএসএফ যে আগ্রাসী মনোভাব দেখাচ্ছে তা বাস্তবে কোনো কাজেই আসছে না, বরং বাংলাদেশের কড়া প্রতিরোধের মুখে তাদের বারবার নতজানু হতে হচ্ছে। ভারতীয় বাহিনীর এই পরাজয় নিশ্চিত করে অন্যায়ভাবে অন্যের সীমানায় ঢুকে আধিপত্য বিস্তারের যে খোয়াব ভারত দেখছে তা কখনোই বাস্তবায়িত হবে না। লালমনিরহাটের দহগ্রাম এবং 3 বিঘা করিডোর এলাকাটি এমনিতেই অত্যন্ত সংবেদনশীল এবং ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ। এই এলাকায় ভারতের যে কোনো বেআইনি তৎপরতা সরাসরি দুই দেশের সম্পর্কের ভিত্তিমূলে আঘাত হানে। বিএসএফের 80 জন সশস্ত্র সদস্যের অনুপ্রবেশ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি ভারতের দীর্ঘমেয়াদী আধিপত্যবাদী মানসিকতার একটি প্রতিচ্ছবি। তারা মূলত বাংলাদেশের ধৈর্যের পরীক্ষা নিতে চেয়েছিল, কিন্তু বাংলাদেশটি এখন আর আগের মতো নেই। বিজিবির সেই রুদ্রমূর্তি দেখে ভারত হাড়ে হাড়ে টের পেয়েছে। ভারী অস্ত্রের ফায়ারিং পজিশন এবং বিজিবির জিরো টলারেন্স নীতি ভারতকে এক অমোঘ বার্তা দিয়েছে। বাংলাদেশের সীমানায় কোনো অপশক্তি দাঁত বসানোর চেষ্টা করলে তার সমূলে উৎপাটন করা হবে। ভারত সবসময় সীমান্তে পেশিশক্তি প্রদর্শনের মাধ্যমে একটি ভয়ের রাজত্ব কায়েম করতে চায়, কিন্তু লালমনিরহাট সীমান্তে বিজিবির সময়োপযোগী এবং অকুতভয় পদক্ষেপ ভারতের সেই পেশিশক্তিকে স্রেফ উপহাসে পরিণত করেছে। মানার কারণে উভয় পক্ষ মানে পজিশন এক, শুধু গুলিটাই হয় নাই, পরে যখনই না মানে বেলা ডোবার আগেই মানে আমাদের বিজিবি মানে একটু আমার মনে হয় একটু হেকমত খাটাইছে। হ্যাঁ, বসে পড়ছে রাইফেলটা একটু শব্দ হয়েছে, মানে মনে হচ্ছে যে থাপড় দিতে একটা দেওয়াতেই কিন্তু ওদের আমিন টামিন দিয়েছে, তারপরে পাবলিক সব বলে একসাথে দৌড়।